ডিয়ার ভিউয়ার্স, এমএমকে টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি এসেছি আপনাদের কাছে দারুণ একটি আইটেমস নিয়ে। এটা গণিতের উপর, অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি মূলত আজকে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে লসাগু, গসাগু এবং মিডিল টার্ম ব্রেক। আজকেই আমরা শিখে নিব কিভাবে লসাগু, গসাগু এবং মিডিল টার্ম ব্রেক করতে হয়। ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের আর কোথাও আটকে থাকতে হবে না, অন্তত এই তিনটে আইটেমসের উপর। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা লক্ষ্য করি কিভাবে আমরা সমাধান করব। 7, 8, 9, 10 এই 4 ক্লাসে এই আইটেমটা থাকবেই থাকবে। তাহলে 4 বছরের টার্গেট নিয়ে শিখবো, অতএব আমাদের শেখাটা যেন হয় সেই রকমের শেখা। ওকে, তো লেটস গো। আমি এখানে 5টি অঙ্ক তুলে ধরেছি। এই 5টি অঙ্কের সমাধানের মধ্য দিয়ে আমরা আজকে গসাগু ও লসাগু শিখব। পাশাপাশি আমরা মিডল টার্ম ব্রেক কিভাবে করতে হয়, কি নিয়ম, এটা আমরা আজকে শিখে নিব। তো আমি প্রথম অঙ্কটাকে এখানে তুলে ধরছি। নাম্বার 1, এখানে অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস 9, একটা রাশি আর একটা রাশি আছে এক্স কিউব প্লাস 27। তো ঠিক আছে, আমরা প্রথমে প্রথম রাশি নিয়ে কাজ করব। আমি এখানে লিখছি প্রথম রাশি। প্রথম রাশিকে সর্বপ্রথমে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 9 আছে। তো উৎপাদকে বিশ্লেষণের সময় সর্বপ্রথম আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোনো কিছু কমন আছে কিনা। এই বিষয়টা তোমরা উৎপাদকে বিশ্লেষণ যখনই পাবে তখনই তোমরা এই বিষয়টার প্রতি সবার থেকে আগে দৃষ্টি দিবে যে কোথাও কিছু কমন আছে কিনা। না থাকলে আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে, তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আকারে ভাঙাতে পারি। কেন ভাঙালাম এভাবে? এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার কেন ভাঙালাম? কারণ আমরা একটা জানি, আমাদের একটা ফর্মুলা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই ফর্মুলাটা এরকম ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমাদের একটা ফর্মুলা ছিল, আমরা এই ফর্মুলায় ফেলে দিলাম, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমাদের এ আছে এক্স আর বি আছে 3, তাহলে আমরা কিন্তু এ প্লাস বি লিখে ফেললাম। এবার লিখবো এ মাইনাস বি। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলে থাকি যে এখানে আমি বলবো এ বি, কিন্তু তোমরা লিখবা এখানে যেটা আছে সেটা। এই এ আর বি হচ্ছে সূত্র, এ আর বি হচ্ছে কি সূত্র। এর জায়গায় আমার এক্স থাকতে পারে, বির জায়গায় আমার 3 থাকতে পারে। এর জায়গায় আমি তো এরকমও বলি, মানুষের নাম দিয়েও বলতে পারি আমরা। যেমন এখানে যদি ধরি আমরা রহিম, এখানে যদি ধরি করিম, তাহলে রহিম স্কোয়ার মাইনাস করিম স্কোয়ার। তাহলে কি হবে? রহিম প্লাস করিম, আবার রহিম মাইনাস করিম, এভাবে হবে না? তার মানে এ মাইনাস বি হচ্ছে সূত্রের। এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারও অঙ্কের ভিতর থাকতে পারে, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার থাকতে পারে অঙ্কের ভিতরে। যাই থাকুক না কেন আমরা চিন্তা করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর লিখবো কিন্তু যেটা থাকবে অঙ্কে সেইটা। তাহলে আমার কিন্তু এই প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণটা করি। দ্বিতীয় রাশিটা আছে হচ্ছে এক্স কিউব প্লাস 27। এক্স কিউব ঠিক থাক, 27কে আমরা 3 কিউব লিখতে পারি। কিউব মানে পাওয়ার, কোনো কিছুর পাওয়ার। সেটা কেমন? 3কে 3 বার লেখো তোমরা, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু অর্থাৎ গুণ। তাহলে দেখো তো 3 তারাকে 9, 3 নং 27। তাহলে 3 কি 3 পাওয়ার 3 না? 3টা সমানে 3টা পাওয়ার, ওর 3-এর পাওয়ার 3টা, অর্থাৎ 3 কিউব। আমরা এভাবে 27 লিখতে পারি। তো এখানে খেয়াল করো তোমরা, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ে গেছে। তা আমরা কি জানি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমরা যদি বসে, তাহলে এই হচ্ছে এক্স হচ্ছে এ, তাহলে লিখবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। আমি বলতেছি কিন্তু এ, সূত্র অনুযায়ী, আর লিখতেছি কিন্তু এক্স।
এ স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ এক্স কে বলতেছি এ, 3 কে বলতেছি বি, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার। তাহলে ফলাফলটা আসবে এক্স প্লাস 3 পাবে, এটা কিছুই করা যাবে না, এটা বসা যাব এক্স স্কোয়ার মাইনাস এক্স গুণ 3, 3x প্লাস 3 স্কোয়ার করলে আসে 9। তাহলে এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এখন আমরা একবার গসাগু বের করব, একবার লসাগু বের করব। ডিয়ার ভিউয়ার্স, পরীক্ষায় যে কোনো একটা আসবে, পরীক্ষায় হয় লসাগু চাবে, না হয় গসাগু চাবে। আমরা উত্তর এখানে শিখব দুটোই, কিন্তু পরীক্ষার খাতায় যেটা চাইবে সেটা আমরা লিখব। অতএব আমরা যদি লসাগু বের করতে চাই, খেয়াল করো, আমরা যদি লসাগু বের করি তাহলে অ্যান্সারটা আসবে, লসাগুর ক্ষেত্রে আমরা সব লিখব, এটা পুরোটা লিখে দিব, এক্স প্লাস 3 লিখব, এক্স মাইনাস 3 লিখব। এখানে যখন আসবো যে এইটাও পুরো লিখব, কিন্তু এখানে লিখতে গিয়ে দেখবো যে এক্স প্লাস 3 আগে একবার লিখেছি, এক্স প্লাস 3 আমরা আগে একবার লিখেছি। এখন আমরা কি লিখব? আমরা লিখব এখানে এই যেটা নতুন আছে এই দ্বিতীয় রাশিতে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9, এটা আমাদের নতুন ছিল। এক্স প্লাস 3 তো আমরা আগেই লিখে নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা আরো একটা লাইন করতে পারি, সেটা হচ্ছে এই যে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 সমান কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস 9 কিন্তু আমাদের ছিল, আর এটাকে কিছুই করা যায় না, এটা আমরা ওখানে লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9, এটা কিন্তু আমরা লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের লসাগুর অ্যান্সার আসতেছে। তো ডিয়ার ভিউয়ার্স, এবার যদি আমরা গসাগু বের করতে চাই তাহলে খেয়াল করো কি হবে। যদি গসাগু অ্যান্সার করতে চাই তাহলে আমরা এখানে গসাগু হচ্ছে যেটা মিল থাকবে। দেখো তো এই দুইটা রাশির যে আমরা সমাধান করেছি, x প্লাস 3 x মাইনাস 3 আর এখানে x প্লাস 3, তাহলে আমাদের মিল অংশ আছে x প্লাস 3, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। নির্ণেয় গসাগু তোমরা লিখবা নির্ণেয় গসাগু, এখানেও লিখতে পারো, এখানেও আমি লিখেই দেখাচ্ছি। আমরা যখন অ্যান্সার লিখব তখন এভাবে লিখব নির্ণেয় গসাগু সমান সমান x প্লাস 3। তাহলে গসাগুর বেলায় কি হবে? জাস্ট কমন যেটা সেটা হবে, আর লসাগুর বেলায় হবে এটা পুরোটা এটাও পুরোটা, তবে কোনোটা দুইবার নয়, কোনোটা দুইবার হবে না। হ্যাঁ, হতে পারে দুইবার, যদি কোনো রাশিতে যদি দেখি যে x প্লাস 3 তিনবার আছে, দুইবার আছে, সেক্ষেত্রে আমরা ওইটা নিব। ওকে, আচ্ছা, এবার চলো আমরা দ্বিতীয় যে অঙ্কটা সেই দ্বিতীয় অঙ্কের সমাধানে যাই, 2 নম্বর অঙ্কের সমাধানে যাই। 2 নম্বর অঙ্কটা আছে x স্কোয়ার মাইনাস 9 x প্লাস 3 হোল কিউব x স্কোয়ার প্লাস x মাইনাস 6। আমি এখানে প্রথম রাশি লিখছি, প্রথম রাশিটা আগের বারই আমি করেছি, এখানে করা যাচ্ছি x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, ঠিক আগের মতনই এখানে আমরা লিখতে পারি x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। কিভাবে আসলো জাস্ট আমি 1 নম্বর অঙ্কে দেখাইছি, এই কারণে আমি এটা আর দেখালাম না। দ্বিতীয় রাশি যেটা আছে, দ্বিতীয় রাশিতে আছে x প্লাস 3 হোল কিউব, তাহলে আমরা x প্লাস 3 তিনবার লিখতে পারি। হোল কিউব মানে বলেছি তিনবার, আমি আগেই বলেছি পাওয়ার যা সেই কয়বার হবে সেই জিনিসটা, যদি হোল স্কয়ার থাকতো তাহলে আমরা লিখতাম দুইবার। এবার আমরা তৃতীয় রাশি লিখি, তৃতীয় রাশিতে আছে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 6। ঠিক আছে, এটা একটা মিডল টার্ম ব্রেক। তো মিডল টার্ম ব্রেকের যে নিয়ম সেই নিয়মটা তোমরা আজকে শেখো, তাহলে জীবনে মিডল টার্ম ব্রেক ভুল হবে না। আমরা প্রথমে মনে মনে এই কাজটা করবো, মনে মনে এই দুই কর্নারের দুইটা আমরা মনে মনে গুণ করব। তাহলে মনে মনে যদি গুণ করি তাহলে কি পাবো? মাইনাস 6x স্কয়ার পাবো না, মাইনাস 6x স্কয়ার পাবো। এখন এই
যে সংখ্যাটা পাইছি 6, এই সংখ্যাটাকে তোমরা ভাঙো তো, এই সংখ্যাটাকে যদি ভাঙো তাহলে পাওয়া যাবে কি 2 3, 3 দুগুণে 6, আর ভাঙা যাচ্ছে না। তাহলে আমরা যে মাঝখানে যে সংখ্যা দুটো লিখবো সেই সংখ্যা দুটোর একটা হবে 3, একটা হবে 2। তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস, যেহেতু এইখানে যদি প্লাস থাকে এখানে প্লাস দিব, এইখানে মাইনাস থাকলে এখানে আমরা কিন্তু অবশ্যই মাইনাস দিব। তাহলে লেখো এর সঙ্গে অবশ্যই এক্স বসা দেবা যেহেতু অঙ্কে এক্স আছে। আর এখানে যদি আমরা যোগ দিই, খেয়াল করো, যদি যোগ দিই 2x, এই যে 2 একটা পাইছি, 2x যদি লিখি তাহলে তো 3 আর 2 5 হয়ে যাবে, এখানে কিন্তু আছে x। তাহলে আমরা কি করব, এখানে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। তাহলে খেয়াল করো, আবার গুণ করলে এটা হবে 3 দুগুণে, গুণ করলে 2 কোণার দুটো গুণফলের সমান হবে। 2 কোণার দুটো গুণ করে কত হয়েছিল, -6x স্কয়ার। আবার এই দুটো গুণ করো, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এই দুটো গুণ করলে আসবে -6x স্কয়ার। গুণ করলে অর্থাৎ মাঝখানের সংখ্যা দুটো গুণ করলে 2 কোণার দুটো গুণফলের সমান হবে। আবার মাঝখানের সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের এই যে x আছে প্লাস এক্সটা হবে। তোমরা দেখো এই দুটো বিয়োগ করলে প্লাস এক্স হচ্ছে, আবার এই দুটো গুণ করলে -6x স্কয়ার হচ্ছে। আচ্ছা, এই লাইনটা হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল। এই লাইনটা একটু ভালো করে বুঝলে তুমি শিখে গেলে। তো ঠিক আছে, এবার আমরা কমন নিব। এবার হচ্ছে কমন নেয়ার পালা। এই প্রথম দুটো থেকে কি কমন আছে, x কমন আছে। তাহলে এখানে একটা x থাকবে, যেহেতু x স্কয়ার মানে 2টা x ছিল, প্লাস এখানে জাস্ট 3 থাকবে, এখানে মাইনাস। দেখো 2 যদি কমন নিই তাহলে 2 কি 6 এর ভিতরে যায় না, যায়। -2 যদি কমন নিই তাহলে থাকে কি x থাকে। মাইনাস কমন নিলে ভিতরের চিহ্ন তোমাদের অবশ্যই বদলে যাবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। আর অঙ্ক ভুল হচ্ছে কিনা সঠিক হচ্ছে তোমরা এই দুটো আবার গুণ করে দাও, এই দুটো গুণ করে দেখো তো এই দুটো এইটার সমান আসে কিনা। দেখো x গুণ x, x স্কয়ার, x গুণ 3, 3x, -2x, এই যে -2x আসছে, আবার মাইনাসে প্লাসে মাইনাস, 3 দুগুণে 6, এটাও আসতেছে। আরেকটা জিনিস তুমি বুঝতে পারবে যে অঙ্ক ঠিক হচ্ছে কিনা, এইখানে এইটা আর এটা সমান হবে, এই দুটো অবশ্যই সমান হবে। যদি সমান না হয় তাহলে এই দুটো সমান না হলে মনে করবে যে অঙ্ক কোথাও ভুল যাচ্ছে, তাহলে এই দুটো সমান হতে হবে। এবার আমরা কমন নিব। দেখো x, এই যে মাইনাস না, এই মাইনাসটাকে আমি নদী বলি, জাস্ট একটা নদী। নদীর এই কূলে এই একটা টিম, এই কূলে এই একটা টিম, এই দুটো টিমের মধ্যে মিল আছে কি, মিল যেটা আছে সেটা আমরা কমন নিব, x + 3 কমন নিব। আর অমিল আর যেটা থাকবে, নদীর এই সাইডে বাকি থাকে x, নদীর ওই সাইডে বাকি থাকে -2। তাহলে আমাদের মিডিল টার্ম বেরোকে কিন্তু শেখা হয়ে গেল। তাহলে এখন আমরা যে নির্ণয় গসাগু লিখবো বা নির্ণয় লসাগু লিখবো, গসাগুর বেলায় কি হবে, দেখো তো তিনটা রাশিতেই কি মিল আছে। এখানে x + 3 আছে, দেখো এখানেও x + 3 আছে, এখানেও x + 3 আছে। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে x + 3। আচ্ছা, x - 3 কি আছে, এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে কিন্তু আমরা তো গসাগুর বেলায় লিখতে পারবো না। তাহলে আমরা কি করব, x + 3 লিখবো। আর এবার যদি আমরা লসাগু লিখি, খেয়াল করো, যদি লসাগু অ্যান্সার বের করতে চাই সেক্ষেত্রে কি আসবে, সব আইটেম হবে। অর্থাৎ আমি x + 3 লিখবো, x - 3 লিখবো, আবার এখানে x - 2 আছে, x - 2 লিখবো কিন্তু। তাহলে প্রথম রাশি থেকে x + 3 নিলাম, x - 3 নিলাম, x + 3, x - 3। দ্বিতীয় রাশি থেকে আমি x + 3, যেহেতু এখানে খেয়াল করো লসাগু লিখতেছি, x + 3 সর্বোচ্চ 3 বার আছে না, এখানে আছে একবার, এখানে আছে একবার, এখানে আছে 3 বার। তাহলে সর্বোচ্চ যেটা থাকবে, আমি আগেই বলেছি ওই 3 বারটা লিখতে হবে। x - 3 একবার আছে, আর কোথাও নাই লিখেছি, x - 2 একবার আছে, কোথাও নাই লিখেছি, এটাই আমাদের লসাগু হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আমরা তৃতীয় নম্বর অঙ্কে আসি। তৃতীয় যে অঙ্কটা সেটা আছে 3 নম্বর, x² - 9, x² - 4 আছে, তারপরে আছে 8 - x³ আছে, 6 - x x²। আমরা প্রথম রাশি করি, প্রথম রাশি x² - 4। তাহলে আমরা ঠিক আগের মতো ভাঙাবো, উৎপাদকের বিশ্লেষণ 2² লিখতে পারি, সূত্র পড়ে গেল a² - b² সূত্র, অর্থাৎ a + b। দেখো আমি বলতেছি a আর লিখতেছি কিন্তু x, a - b। দ্বিতীয় রাশি যেটা আছে, দ্বিতীয় রাশি আছে 8 -
এক্স কিউব। এইটাকে আমি ভেঙে যদি 2 কিউব লিখতে পারি, ওই যে আগেই বলেছি যে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমরা এভাবে লিখতে পারি। তো ভিউয়ার্স, এই ভাঙার সিস্টেম আমি আরো একটা পাশে দেখা দিয়ে দেয়, যেমন 8, এই 8টাকে তোমরা ভাঙবে এভাবে, 2 দিয়ে যাবে 4, আবার 2 দিয়ে 2, ব্যাস, আর ভাঙা যায় না। তাহলে 2 পেলাম 3টা, এভাবে আমরা ভাঙতে পারবো। 2 কিউব মাইনাস এক্স কিউব, তাহলে কি আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ে গেল। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমি এ কে আছে, এ হিসেবে আমার 2 আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে প্রথমটা ঠিক থাকবে, এটাকে কিছুই করা যাচ্ছে না। এখানে 4 যোগ 2 গুণ এক্স 2x প্লাস এক্স স্কোয়ার লেখা যায়। আমি জাস্ট এরপর একটু সাজা লিখতে পারি, অর্থাৎ 2 মাইনাস এক্স, এইটুকু সাজা লিখি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে আমার দ্বিতীয় রাশি হয়ে গেল। এবার আসো তৃতীয় রাশিটা। তৃতীয় রাশিটা আমরা এখানে তো যেহেতু জায়গার শর্ট, তৃতীয় রাশিটা আমরা এখানে করতে পারি। নিচেই দেখি, চেষ্টা করি। তৃতীয় রাশি মুছতে পারতাম, কিন্তু মুছলাম না এই কারণে যে পরে আমরা যে দেখে দেখে যে লসাগু গসাগু অ্যান্সারটা লিখবো, সেটার ক্ষেত্রে সমস্যা হতে পারে। 6 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার আছে এখানে। তো ঠিক আছে, এটাও কিন্তু আমাদের মিডল টার্ম ব্রেক। তাও মিডল টার্ম ব্রেকটাকে আমরা সাজায় আনি, মাইনাস এক্স স্কোয়ার শুরুতে বসাবো, মাইনাস এক্স প্লাস 6। ঠিক একইভাবে দেখো তোমরা, 2 কোণা 2 গুণ করলে কিন্তু মাইনাস 6 এক্স স্কোয়ার আসছে। এই 2 কোণা 2 গুণ করার কিন্তু নিয়ম, মনে মনে এই কাজটা করবা তোমরা। মাইনাস 6 এক্স স্কোয়ার, তাহলে মাঝখানে সংখ্যা নেব, মাইনাস এক্স স্কোয়ার আছে, নিচে লিখি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x প্লাস 6। দেখো তো এই দুটো সংখ্যা গুণ করো তো, 3 দুগুণে 6 আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 দুগুণে 6 আর প্লাসে মাইনাসে মাইনাস 6 এক্স স্কোয়ার হচ্ছে কিনা, মানে 6 এক্স স্কোয়ার হচ্ছে। আর 2 কোণার 2 গুণ করলেও 6 এক্স স্কোয়ার হচ্ছে। এখন আমি এখানে কি করব, কমন নিব। তাহলে মাইনাস এক্স যদি আমরা কমন নিই, তাহলে কি থাকে, এক্স প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি ভিতরের চিহ্ন কিন্তু অবশ্যই বদলে যাবে, তাহলে কি হবে, 3 থাকবে, প্লাস 2 কমন নিলাম, এখানেও এক্স প্লাস 2, 6 ভিতর কয়বার যাবে, 3 বার যাবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন দেখো এক্স প্লাস 3 যদি কমন নিই, এক্স প্লাস 3 কমন নিলাম, থাকলো কি মাইনাস এক্স প্লাস 2। তো আমরা 2টাকে আগে লিখি, 2 মাইনাস এক্স, এভাবে লেখা যায়, যেহেতু প্লাসটাকে আমরা আগে লিখলাম, আগে মাইনাসটা লিখতে গেলাম না। ওকে, আচ্ছা এবার দেখো, এবার যদি আমরা বের করি কি লসাগু বা গসাগু, যেটাই বের করি না কেন। আচ্ছা, গসাগুর বেলায় মিল আছে কোনটা দেখো তোমরা। আমি যদি প্লাস 2 নিই, প্লাস 2 কি মিল আছে, প্লাস 2 এখানে আছে, আবার এখানে কিন্তু প্লাস 2 নাই। এক্স মাইনাস 2 এখানে আছে, আবার এখানে কিন্তু এক্স মাইনাস 2 নাই। আবার কোনোটাই দেখো মিল নাই, 3টা সমীকরণেই থাকতে, 3টা রাশিতেই থাকতে হবে, সমীকরণ না রাশি, 3টা রাশিতেই যেটা মিল সেটাই হচ্ছে গসাগু হবে। 3টা রাশিতে আমি কোনোটাই তো মিল দেখতে পাচ্ছি না। 2 মাইনাস এক্স, আবার এখানে আছে এক্স মাইনাস 2, এ কিন্তু এক হলো না। তাহলে মিল না থাকলে আমাদের গসাগুর অ্যান্সারটা আসবে কি, গসাগু। গসাগু সমান সমান, কোনো কিছু মিল না থাকলে তোমরা 1 লিখে দিবা। কত লিখে দিবা, 1 লিখে দিবা। আর যদি লসাগু বের করতে চাই, তাহলে গসাগুর অ্যান্সারটা ওকে। এবার যদি আমরা খেয়াল করি, এবার যদি লসাগু লিখতে চাই, সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, লসাগুর বেলায় ওই যে বলেছি, লসাগুর বেলায় সব আইটেম হবে, x প্লাস 2 লিখবো, x মাইনাস 2 লিখবো,
দ্বিতীয় সমীকরণে যাও, দ্বিতীয় রাশিতে যাও, এখানে কি আছে? এখানে আছে 2 - x, 2 - x লিখবো। আবার এখানে এই যে একটা আছে x² প্লাস 2x প্লাস 4 লিখবো, এটা লিখবো। আর নতুনত্ব কিছু থাকলে সেটা লিখবো। x+3 আমরা কি লিখেছি? না, x+3 লিখিনি, x+3ও লিখবো, x+3ও আমরা লিখবো। তাহলে আমরা কোনো কিছু এখানে বাদ দিব না। কোনো কিছু বাদ পড়লো নাকি সেটা খেয়াল করতে হবে। অঙ্ক করার সময় অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে তারপরে আমরা অঙ্ক করব। এখানে কিন্তু x-2 আর 2 - x কিন্তু এক না, জিনিসটা সম্পূর্ণ আলাদা। 4 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। 4 নম্বর, আমি অঙ্কটা আবার না পাতাই, আমরা জাস্ট প্রথম রাশিটা থেকেই শুরু করি। প্রথম রাশিটা কি আছে? x-2 হোল স্কয়ার আছে। ডিয়ার ভিউয়ার্স, হোল স্কয়ার মানে দুইবার লেখা যাবে, সেই জিনিসটাকে দুইবার লেখা যাবে। x-2 ইনটু x-2 আমরা দুইবার লিখে ফেললাম, শেষ। প্রথম রাশি শেষ। এবার দ্বিতীয় রাশি আমরা সমাধান করি। দ্বিতীয় রাশিতে আছে 2x³ মাইনাস 4x²। আমি শুরুতেই কিন্তু বলেছি যে আমরা প্রথমে দেখবো কোনো কিছু কমন আছে কিনা। হ্যাঁ, এখানে কমন আছে। কমন কি আছে? 2 আছে। কেন 2 কমন নিলাম? কারণ এই 2 কি 4 এর ভিতর নেই? 2 তো 4 এর ভিতর আছে, 2 আছে এবং x² আছে। এখানে x³ আছে, এখানে x² আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা কমন নিই, তাহলে এখানে থাকবে কি? এখানে জাস্ট একটা x থাকবে আর এখানে -2 থাকবে। হলো কি না এটা আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা একটু মনে মনে গুণ করে নিই। 2x² গুণ x, 2x³ আর 2x² গুণ -2, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 2 × 2 = 4x²। ওকে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমরা তৃতীয় রাশিটাকে সমাধান করার চেষ্টা করি। তৃতীয় রাশি আছে একটা মিডল টার্ম ব্রেক, x² মাইনাস 5x প্লাস 6। আমি প্রতিবারই বলে দিচ্ছি, দুই কর্নারের দুটোকে আগে মনে মনে আমরা গুণ করে নিব। দুই কর্নারের দুটোকে যদি আমরা নিচে করি, দুই কর্নারের দুটোকে যদি আমরা গুণ করি মনে মনে, তাহলে কি আসবে? 6x² আসে। ভিউয়ার্স, খেয়াল করো, এখানে কিন্তু প্লাস আছে, এখানেও 6 এর আগে প্লাস আছে, অর্থাৎ +6x²। এই 6টাকে আমরা ভেঙে নিই, 2 3, 3 × 2 = 6। তাহলে আমরা এখানে খেয়াল করো, আমি একটা ভুলের মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করছি। তাহলে তোমরা যেটা করো সেটা হচ্ছে x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এই তো। তাহলে এই দুইটা আসলে হয়ে যাবে, এটাতে কোনো ভুল নাই, আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে 3 আর 2 আছে, তাহলে 3 এবং 2 এই দুটাকে যোগ করো, দেখবা 5x পেয়ে যাচ্ছ। 3x - 2x, এটা -3x - 2x, মাইনাসে মাইনাসে প্লাস, সংখ্যা দুটো প্লাস হবে কিন্তু চিহ্ন মাইনাস হবে। আর এই দুটোকে গুণ করো, দেখবা মাইনাসে মাইনাসে প্লাস 6x² হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি এখানে x কমন নিই তাহলে থাকবে x - 3, এখানে -2 কমন যাবে। কেন 2 কমন যাবে? তাহলে x থাকবে 2 কমন যাবে, কারণ 2 6 এর মধ্যে 6 এর ভিতরে 2 যাবে কয়বার? 3 বার যাবে। এখানে মাইনাস কমন নেওয়াতে ভিতরে চিহ্ন কিন্তু বদলে যাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অনেকে এখানে এসে ভুল করে। আমরা যদি x - 3 কমন নিই, এখানেও স্টুডেন্টরা ভুল করে, আগে x - 2 লেখে, কিন্তু সেটা নিয়ম হবে না। যেটা অঙ্ক হচ্ছে কিন্তু নিয়ম হচ্ছে না, ভুল করে হলো আর কি। x - 2 থেকে যাচ্ছে আমাদের। তাহলে আমাদের তিনটা রাশি করা হয়ে গেল। আমরা যদি এবার গসাগু লিখতে চাই, গসাগুর বেলায় আমাদের আনসার আসবে যেটা মিল আছে। দেখো তো তোমরা কোনটা মিল আছে। এখানে আছে x - 2, x - 2, এখানেও x - 2 আছে, x - 2, এখানেও আছে x - 2, এখানেও আছে x - 2। তাহলে আমাদের অ্যান্সার আসছে x - 2। আচ্ছা, আর তো কোনো কিছুই মিল নেই। এখানে x - 3 আছে, এখানে নাই, আমাদের মিল আছে x - 2। এবার যদি আমরা লসাগুর অ্যান্সার বের করতে চাই তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা আসবে, লসাগু আমি আগেই বলেছি সব আইটেম আমরা নিব,
আমরা x মাইনাস 2 সর্বাধিক আছে প্রথম রাশিতে, খেয়াল করো এই প্রথম রাশিতে দুইবার আছে, তাহলে আমরা হোল স্কয়ার লিখবো। দ্বিতীয় রাশিতে x মাইনাস 2 আছে, আমাদের লেখা হয়ে গেছে, আর লিখবো না। ব্র্যাকেটের বাইরে 2x স্কয়ার আছে, আমাদের ওইটাও লেখা উচিত, কিন্তু আমরা এখানে ব্র্যাকেটের বাইরে 2x স্কয়ার এই জিনিসটাও কিন্তু আমাদের আছে। সো আমরা ওই 2x স্কয়ারটাও লিখে দিলাম। এই যে আইটেম কোনো কিছুই বাদ যাবে না। আর কি বাকি আছে? x মাইনাস 3 বাকি আছে, x মাইনাস 3টাও বাকি আছে। এই হচ্ছে ডিয়ার ভিউয়ার্স আমাদের লসাগুর অ্যানসার আসবে। এবার আমরা নেক্সট অর্থাৎ পরবর্তী লাস্ট যেটা সেটাকে করে সমাধান করার চেষ্টা করি। তোমরা খেয়াল করো, এতে করে 1 দিলে 3 পাখি, যেটাকে আমি বলি 1 দিলে 3 পাখি মারা যাবে। নাম্বার 5, আমি প্রথম রাশি দিয়ে শুরু করে দেব, আর অঙ্ক যেহেতু ওখানে তোলাই আছে তোমরা দেখে নাও। প্রথম রাশিতে কি আছে? 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 6। দারুণ একটা অঙ্ক, খেয়াল করো। আমরা কিন্তু এরকম সচরাচর পাই না মিডিল টার্ম ব্রেক, এখানে কোনো সংখ্যাই থাকে না, আমরা এরকম পাই। এখানে কোনো সংখ্যাই থাকে না, এরকমই পেয়ে থাকি সাধারণত, কিন্তু এখানে 2 একটা আছে। দেখো আমি প্রথমে বলেছি কোনো কিছু কমন যায় কিনা, এখানে কমন যেত। যদি এখানে 7-এর জায়গায় জোড় কোনো সংখ্যা থাকতো তাহলে কমন নিতে পারতাম, কিন্তু এখানে কিন্তু 7 একটা বিজোড় সংখ্যা, তাহলে কমনও নিতে পারছি না। আমার সেই নিয়মে চলে যাও, 2 কর্নার দুটো মনে মনে গুণ করো, 6 দুগুণে 12x স্কয়ার। খেয়াল করে দেখো, এখন এই 12কে তোমরা ভাঙবা, এই যে 6 আবার 2 দিয়ে ভাঙবে 3, দেখো আর ভাঙা যাচ্ছে না, 1 কিন্তু থাকবে, 1 প্রত্যেকের সঙ্গে আছে। তাহলে এখানে আমরা কি করব? আমরা পাইলাম কি? এখন 7 মিলাতে হবে, তাহলে আমরা 2 দুগুণে 4 পাচ্ছি। তাহলে আগে 2x স্কয়ার যেটা আছে এটা লিখে দিই, মাইনাস একটা পাবো 4, একটা পাবো 3। খেয়াল করো 4 গুণ 3, এই যে 2 দুগুণে 4 আর এটা 3, 3 4 12, তাহলে 4x। এখন যদি এখানে মাইনাস না দিই, যদি এখানে প্লাস দিই, তাহলে তো আমাদের 7 হবে না, তাই এখানে মাইনাস দিতে হবে। 3x প্লাস 6। মিডিল টার্ম ব্রেকের বরাবরের যে নিয়ম, এই দুটো থেকে কমন নিই। কমন আছে 2x, থাকবে এখানে x মাইনাস 2, এখানে কমন আছে 3, এখানেও থাকবে x। এই মাইনাসের কারণে কিন্তু ভিতরের চিহ্নটা বদলে মাইনাস হয়ে যাচ্ছে, আর 3 6 এর ভিতরে 2 বার যায়। আমি যে বলেছি এই জিনিসটা 1 না হওয়া পর্যন্ত মনে করো তোমাদের অঙ্ক হচ্ছে না। এবার আমরা যদি x মাইনাস 2 কমন নিই, ওই যে বলেছি নদীর এপার আর ওপার, এখানে x মাইনাস 2 মিল আছে, থাকবে কি 2x মাইনাস 3। এই গেল প্রথম রাশি। এবার আমরা দ্বিতীয় রাশি দেখব। দ্বিতীয় রাশিটাও তোমাদের একটা দারুণ ব্যতিক্রম ধর্মী মিডিল টার্ম ব্রেক। আসলে উৎপাদকের বিশ্লেষণ মিডিল টার্ম ব্রেক, তারই একটি অংশ। এখানে আছে 3x স্কয়ার মাইনাস 8x প্লাস 4। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু এখানেও কোনো কিছু কমন নিতে পারছি না, যেহেতু দুটোই জোড়, একটা বেজোড় আছে, কমন নেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব? 2 করে 2 মনে মনে তোমরা গুণ করে দেখো, 3 4, এখানেও 12। 12কে যদি আমরা ভাঙি তাহলে পাবো কত? 6। এই দেখো হয়ে গেছে, 6 দুগুণে কিন্তু 12, তাহলে 3x স্কয়ার। তাহলে বড়টাকে আমরা আগে লিখি 6x, মাইনাস না দিলে তো আবার 8 মিলছে না, তাহলে মাইনাস 2x। খেয়াল করো, এখন 6 এবং 2 গুণ করলে কিন্তু 12 হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 12x স্কয়ার হচ্ছে, যেটা 2 কর্নার দুটো গুণ করে হয়েছিল। আবার এখানে খেয়াল করো, 6 এবং 2 যদি যোগ করি তাহলে 8ও আসবে, প্লাস 4। প্রথম দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? 3 কমন নিতে পারি, যেহেতু 6 এর ভিতর 3 আছে। এবার x কমন নিতে পারি, এখানে একটা x থাকে, মাইনাস 2, মাইনাস এখানেও 2 কমন নেওয়া যায়। x মাইনাসের কারণে ভিতর চিহ্ন বদলে যাবে, হবে 2। নিজেরা 2 কনফার্মেশনের জন্য একটু গুণ করে দেখো, 2 গুণ x, 2x প্লাস মাইনাসে 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 প্লাস 2 গুণ 2 4 আসে। এখানে আমরা যদি x মাইনাস 2 কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকবে 3x মাইনাস 2। এই ছিল আমাদের আজকে দ্বিতীয় রাশির সমাধান। এবার আসো, আমরা যদি গসাগুর আনসার বের করতে চাই, গসাগু আমি কিন্তু আগেও বলেছি, গসাগু যেটা মিল সেইটা হবে। মিল কি আছে আমাদের? x মাইনাস 2 কি মিল আছে? হ্যাঁ, x মাইনাস 2 মিল আছে। এখানে আছে 2x মাইনাস 3, এখানে আছে 3x মাইনাস 2, আর কিছুই মিল নেই। তাহলে গসাগুর আনসার আসবে আমাদের x মাইনাস 2। এবার দেখি আমরা লসাগুর আনসারটা কি আসে। লসাগুর আনসারটা আসবে, সব আইটেম নিব আমরা x মাইনাস 2 নিব, আমরা 2x মাইনাস 3ও নিব, আবার এখানে এসে x মাইনাস 2 তো নিয়ে নিয়েছি, 3x মাইনাস 2 নিব। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আনসার, লসাগুর আনসার। তো লসাগু গসাগু আমরা
বের করতে শিখে গেলাম। তো এরপরে আমার মনে হয় না যে লসাগু গসাগু এবং মিডিল টার্ম ব্রেক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে। 4 ক্লাসে কিন্তু তোমাদের এই আইটেমটা আছে, অর্থাৎ সেইভাবে শেখো যেন আর কোনো পিছুটার না থাকে। তো ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের ক্লাসে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক